আসসালামু আলাইকুম। সাবিনাস হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটি আমের মোরব্বার রেসিপি নিয়ে এসেছি। এর জন্য দেখুন আমি 1 কিলো আম যেগুলো কড়াইতে ভেজে নিচ্ছি, টুকরো করে নিয়েছি, সামান্য হলুদ আর সরিষার তেল দিয়ে ভেজে নেব। এইভাবে আমি কিন্তু এটা বানাবো, সেদ্ধ করব না। এটা আমের মোরব্বা বা আমের আচার, যেগুলো একটু গোটা গোটা থাকবে, পিস পিস, দেখতে যেমন ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগে। দেখুন আমি কাঁচা আমটা দেখাতে ভুলে গেছি, তাই আমি ভাজা অবস্থাতেই দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে চিনি দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজলে হবে। এতে কী হবে, আমগুলো গলে যাবে না, আমের পিসগুলো বোঝা যাবে, সেই জন্যই কিন্তু আমি ভেজে নিচ্ছি। এরকম আমের মোরব্বা আমি বাড়িতে আগেও বানিয়েছি, খেতে খুব টেস্টি হয়েছে, তাই ভাবলাম আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করি। এই জন্যই আমি আমের মোরব্বা বা আমের আচার সেটা নিয়ে এসেছি। আমি এটা একটু লাল মতো বানাবো, এই জন্যই ভালো করে আগে আমগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি চিনি ব্যবহার করছি। আমি 1 কেজি আমে 750 গ্রাম চিনি দিচ্ছি। 750 গ্রাম চিনি দিতে হবে, কারণ খোসাগুলো ছাড়ানোর পরে কিন্তু অনেকটা বাদ চলে যায়, সেই জন্য খুব বেশি মিষ্টি দেবেন না, তাহলে আমটা খুবই মিষ্টি হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। এরপর আমি চিনিগুলো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর আমি যখন আমগুলো ভাজছিলাম সেই সময় আমি সামান্য লবণও দিয়ে দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে টেস্টটা ভালো আসবে না। এইভাবে চিনিগুলো আমি আমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার কড়াইটা একটু ছোটো মতো হয়ে গেছে, আপনারা একটু বড় সাইজেরই কড়াই নেবেন, তাহলে নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে এগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে। মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে। আর এতেই দেখবেন আস্তে আস্তে আম থেকে যে জলটা বেরিয়ে এসেছে ওটা শুকিয়ে আসবে। দেখুন সমস্ত চিনিটাই প্রায় গলে গেছে। এরপর আমি এটাকে এইভাবে নাড়বো আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আম থেকে যে জলটা বেরিয়ে এসেছে এটা কিন্তু সম্পূর্ণ চলে যেতে হবে। মানে রান্না করতে করতে দেখবেন আর আমটা অনেকটা নরম হয়ে যাবে, আর এই যে পানিটা যতটা বেরিয়েছিল ততটা প্রায় শুকিয়ে গেছে। এই সময় আমি একটু ভাজা মশলা করে নিচ্ছি। গোটা জিরে, ধনে আর গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি আমি মৌরি, গোটা মৌরি, এগুলো দেখুন আমি রোস্ট করে নিয়েছি, এগুলো গুঁড়ো করে আমি এই আচারেতে দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয়, খুব সুন্দর একটা স্মেলও হয়, আর এটা খুব টেস্টি হয়, খেতেও খুব ভালো লাগে। আর লঙ্কাটা কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম যখন আমগুলো ভেজেছিলাম। এরপর আমি ভালো করে মশলাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, কারণ এরকম থাকতে হবে। এই দেখুন যখনই ঠান্ডা হয়ে যাবে আপনার কিন্তু আর অতটা ঝোল থাকবে না, অনেকটাই ঝোলটা কমে যাবে। এরপর আমি একটি সার্ভিং বলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও ভেজে নিয়েছিলাম বলে কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি জারেও ভরে রাখছি। এরকম আমের মোরব্বা বানালে আর আপনার জারে রেখে দিলে আপনাদেরকে রোদেও দিতে হবে না, আর কোনো রকম তেলও দিতে হবে না, কি কোনোভাবেই এগুলো নষ্ট হবে না, এরকমই থাকবে। দেখুন এতটা আমি জারে ভরে রাখলাম। এরপর আমি টেস্ট করে দেখব কীরকম হয়েছে। দেখে তো খুবই ভালো লাগছে, আশা করছি খেতেও খুব ভালো হবে। আমার ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার ভিডিওটিতে লাইক দেবেন, আমার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। খেতে অসম্ভব টেস্টি হয়েছে, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।